মানে বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে বিশ্বাসটাই উঠে গেছে, কাউকে কিছু বিশ্বাস করা খাদ্যে যায় না। ভেজাল দেয়, মানে ময়লা দেয়, কোনো কিছু বাকি নাই। যে বেগুনে পোকা আছে সেটা দেখলে খুশি হই হ্যাঁ যে এটা কম কীটনাশক আসলে। হ্যাঁ, যে বা কীটনাশক দেয়াই হয়নি। হ্যাঁ, কি করছি? দেখতেছো না, শাক তুলতে আসছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা কি বলতে পারবেন এটা কি শাক? এটা একটা খুব পরিচিত একটা শাক, এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক। দেখেন শহরের ছাদে এবং কলমি এই শাককে শাক- বলা হয় রক্তের ভান্ডার আর চোখের বন্ধু। হ্যাঁ, এই এই শাকটা না কি জানো, কি? এটা জলজ শাক, মানে জলে হয়। হ্যাঁ, এবং কিন্তু এখানে ডাঙাতেও চাষ হচ্ছে এবং ডাঙাতেও হচ্ছে আমাদের শুধু এখানে। জলে হয় না, জলে ডাঙায় দুই জায়গাতেই হয়। জলে স্থলে সব জলে জায়গায়। হচ্ছে আমরা দেখতাম যে বর্ষাকালে হচ্ছে বড় হইতো এই শাকগুলো, পাতাগুলো, আবার শুকনার মৌসুমে কিন্তু একটু চিকন চিকন পাতাগুলো হইতো। বুঝছো, দুটোই খেতে মজা। মেহেদি বাজার থেকে শাক কিনে আনছিল, তো সেই শাক যখন বাছি, তো যে গোড়ার দিকের যে অংশটা সেইটা আমি রেখে দিছিলাম যে লাগাবো বলে, সেটা আমি কয়েকটা পাত্রের মধ্যে লাগাইছি। এটা হচ্ছে তার মধ্যে একটা। এবং হ্যাঁ, একটা আসলে ড্রাম কাটা কিছুদিন প্লাস্টিকের। পরপরই এটা তুলে খাওয়া যায়। বয়স কত হয়েছে এটার? এটার বেশি না, এই ঈদের আগে লাগাই রেখে গেলাম না। হ্যাঁ, এর আর মধ্যে ওখানে ওই যে কলা গাছের গোড়াতেও আছে, যে কোনো, মানে এটা হচ্ছে ফেলে দিলেই হয়ে হ্যাঁ, যাচ্ছে। এবং কিচ্ছু লাগে না, শুধুমাত্র মাটির মধ্যে মাটিটা লাগে একটু গোড়াটা ধরে রাখার জন্য, আর একটু পানি। শাক তো বাজারেও পাওয়া যায়। তা শোনো। তুমি আবার এই ছাদের মধ্যে এটা করলা কেন? শোনো, বাজার থেকে যখন শাক আনো না, মানে সেই শাক কাটার পরে আমি শুধু ধুইতেই থাকি, মানে তারপরেও না লাগে না, মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকে যে এটার মধ্যে কি সার দিছে, কীটনাশক দিছে, কি দিছে না দিছে, কবে দিচ্ছে না? হ্যাঁ কবে দিছে, তো এরকম বারবার ধুতে থাকি। আর এই যে এই শাকগুলো দেখো, মানে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে ধোয়া, একদম পরিষ্কার, একদম নিজের হাতে লাগানো, মানে এটা তারপরেও আমি এইখান থেকে একদম বেছে নিয়ে যাব একবারে ঘরে নিয়ে, তারপরে হয়তো একবার কি দুইবার ধুবো, সেইটার কিন্তু তৃপ্তি আলাদা। এখানে তোমার এই যে এই টবে যেটা আছে, একবেলা শাক তো হয়ে যায় নাকি? যথেষ্ট। কয়দিন পর পর তুলবা? এক সপ্তাহ। মানে প্রতি সপ্তাহে এবার খেতে হ্যাঁ, পাবে? হ্যাঁ। মানে যে কেউ যদি এরকম ছাদের মধ্যে কিংবা বারান্দা একটা টবের মধ্যে করে, দিন এক সপ্তাহে একদিনের জোগাড় হয়ে যাচ্ছে। আর একটা বড় ব্যাপার আছে সুই, কি? আমাদের এই বাগানে কিন্তু তো আমরা তো কোনো সার কীটনাশক কিছু ইউজ করি না, টোটালটাই মাটিটাও অর্গানিক, বিকজ এই মাটিতে এখন কেঁচো আছে। তার থেকেও বড় বিষয় যে বাজার থেকে যে শাকগুলো আনা হয় একদম চকচকে তকতকে, শাকের কোথাও কোনো একটা খুঁত নেই। এই যে দেখেন দর্শক, এই শাকে না এখানে একটু পোকায় খেয়েছে। আমি কিন্তু বাজার থেকে যখন, এই যে দেখো, হ্যাঁ, একটু পোকায় খেয়েছে, মানে হচ্ছে এটা অর্গানিক আছে। হ্যাঁ, এরকমই এটার মধ্যে তো হবে। কীটনাশক দেওয়া হয় না হ্যাঁ, সেভাবে। এটাই তো natural। হ্যাঁ, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে বাজার থেকে যদি অনেকেই খুব চকচকে তকতকে শাকসবজি কিনতে পছন্দ করে, দোকানিরাও কি করে তোমার মনে আছে, তেল দিয়ে না শাকগুলোকে, কোথা থেকে কি তেল দেয়, হ্যাঁ, একদম। সবজিগুলোকে বিশেষ করে চকচকে করে রাখে। এই যে আমরা ওই যে ভিডিওতে দেখি না আমি তো- মাঝে মাঝে, আমি তো বাজারে গেলে যেটা হয় যে, তোমার মনে আছে কিনা, যে বেগুনে পোকা আছে সেটা দেখলে খুশি হই হ্যাঁ যে এটা কম কীটনাশক আসলে। হ্যাঁ, যে বা কীটনাশক দেয়াই হয়নি। এই যে ফেসবুকে মাঝে মাঝে দেখি যে দোকানিরা কি করে, শাক কিনে এনে ওই যে ড্রেনের যে ময়লা পানিগুলো জমে আছে সেইগুলো দিয়ে আবার ভেজায়, ওই পানি ছিটা দিয়ে দিয়ে মানে এগুলোকে তাজা রাখে। মানে যেটা হচ্ছে যে এই দেশ থেকে, মানে বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে বিশ্বাসটাই উঠে গেছে, কাউকে আর কিছু বিশ্বাস করা খাদ্যে যায় না। ভেজাল দেয়, মানে ময়লা দেয়, মানে কোনো কিছু বাকি নাই। আমি তো একটা কথা বলি যে এই দেশের সুস্থ স্বাভাবিক বাঁচতে হলে কি করতে হবে, নিনজা টেকনিক জানতে হবে সবাইকে। এটাই হচ্ছে ধরেন আমাদের একরকম নিনজা টেকনিক। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, যে সুহি বলছিল এই শাক হচ্ছে কি, মানে যারা রক্তশূন্যতায় ভোগেন, এই শাকের মধ্যে প্রচুর আয়রন আছে। এই আয়রন হচ্ছে রক্তশূন্যতায় আপনার দূর করবে বা চোখের জ্যোতি বাড়াবে। তার আর একটা বড় কাজ আছে জানো, কি? এই শাকের মধ্যে না প্রচুর ফাইবার আছে। হ্যাঁ কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে, এটি নিয়মিত খেলে সেটা দূর হয়ে যাবে। হ্যাঁ, হজমের শক্তি বাড়ায়। আবার যাদের ডায়াবেটিক আছে তারা কিন্তু এই শাকটা নিয়মিত খেতে পারে। শাকগুলো না আমার তুলতেই ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে কি মানে পুরো ছাদটা এরকম সবুজ হয়ে থাকুক, কিন্তু না তুললে না নতুন করে আবার গজাবে না, এর জন্য তুলতে হবে। পুরোনোটা মরেও যাবে। হ্যাঁ হ্যাঁ,
আমি কাটার জন্য মানে একটা যন্ত্র নিয়ে আসছি, কিন্তু আমি না হাত দিয়ে তুলবো, মানে এত সুন্দর শাকগুলো। একটু তুলি, নিজের গাছের শাক তোলার মজাই আলাদা।